গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজকে এত আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো না, কি করে বুঝবে আমি যদি তোমাদেরকে না বলি। আজকে আমি একটা পাতার বড়া বানাবো। কি পাতার বড়া? দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে। বানাবো পুঁই পাতার বড়া। বুঝতে পেরেছো? দেখো পুঁই পাতাগুলোকে কেটে নিয়েছি, দিয়ে কি বলো তো, মানে ডাল থেকে পুঁই পাতাগুলো নিয়ে নিয়েছি, ছোট্ট ছোট পুঁই পাতা। আর বড়ও তুমি নিতে পারো, বড় হলে কি বলো তো, তুমি ছোট ছোট করে কেটে নেবে। তবে এরকম ছোট ছোট পুঁই পাতাগুলো যদি হয় বেশি ভালো হবে আর কি, কাটতে হবে না। আর আজকে কি বলো তো, আমার খেসারি ডালটা নেই, তাই খেসারির ডাল দিয়ে কিন্তু এটা বেশি ভালো হয় খেতে। তো খেসারির ডাল নেই তো কি হয়েছে, তো আমি বেসন দিয়েই কিন্তু আজকে এই পুঁই পাতার বড়াটা করব। তো দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, কালো জিরা, আর তোমার পরিমাণ মতো নুনটা লাগবে। আর বেসন নিয়েছি, তেল দিয়ে ভাজবো, তেলটাও নিয়ে নিয়েছি। জল দিয়ে কি আর ভাজা হবে বলে বৌদি পাগলের মতো কথা বলছে। তো চলো এখন এবারে আমার কাজ হবে পুঁই পাতাগুলো এই গামলার মধ্যে নেওয়া। কারণ একটা বড় জায়গা যদি নেওয়া হয় তাহলে কি বলো তো, মাখাতে সুবিধা হবে। ছোট জায়গা যদি নেওয়া হয় তাহলে কি বলো তো, মাখাতে একটু অসুবিধা হবে। যে কোনো জিনিসে মাখাতে গেলে তোমার একটু বড় জায়গা হলে বেশি ভালো হয়, তাই না বলো? তো দেখো যে আমারও যে সব পুঁই পাতাগুলো যে ছোট ছোট পেয়েছিলাম তা না, বড়ও কয়েকটা পাতা ছিল। তো বড় পাতাগুলোকে কী বলতো, ছোট্ট ছোট করে আমি কেটে নিয়েছি, বুঝতে পেরেছো? আর এইগুলো কিন্তু গোটা গোটা পাতাও দিয়েও কিন্তু, ওই যে খেসারির ডাল বললাম না, খেসারির ডালে চুবিয়ে গোটা গোটা পাতাও কিন্তু ভাজা হয়, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে কিন্তু আমি গোটা গোটা পাতা একটা একটা করে করব না, আমি কিন্তু পুরোটা দেখো এই সব কিছু যে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিজে সবগুলো কিন্তু একসঙ্গে মাখাবো, বুঝতে পেরেছো? মাখিয়ে দিয়ে তারপরে বেসনটা দিয়ে মাখিয়ে তারপরে যেরকম বড়া হয় না, ঠিক বড়ার শেপে শেপে দেবো আর কি, মানে কড়াই তেলের মধ্যে, বুঝতে পেরেছো? দেখো রসুনগুলোকে কিন্তু একদম ফাইন করে কুচিয়েছি। রসুনের স্বাদটা তো একটা অন্যরকমই হয়, রসুন ভাজার একটা স্মেল খুব সুন্দর হয় না বলো? যে কোনো জিনিসে দেখবে রসুন দিলে কিন্তু বেশ স্বাদটা অন্যরকমই হয়। আর হ্যাঁ, তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে, ঠিক আছে? তোমরা কিন্তু এক্ষেত্রে গুঁড়া লঙ্কাও অ্যাড করতে পারো, বুঝতে পেরেছো? তোমরা যদি মনে করো যে হ্যাঁ, এতে একটু গরম মশলা অ্যাড করবো, গরম মশলাও একটু অ্যাড করতে পারো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করবো, তোমরা করতে পারো। তো আমার কি বলো মনে হয় বলো তো, যে অতি গাজনের কি অতি সন্ন্যাসে গাজন নষ্ট বলে না, আমার বেশি মশলাপাতি পছন্দ নয় গো। আমি তরকারিপত্র যে করি বেশি মশলাপাতি দিই না, বুঝতে পেরেছো? আমি খুব কম মশলাপাতি দিয়ে তরকারি করতে ভালোবাসি। তো যাই হোক, দেখো ভালো করে কিন্তু মাখিয়ে নেব, ভালো করে। এখন কিন্তু বেসন অ্যাড করব না, নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। কী বলতো, এটা থেকে না একটা জল ছাড়বে, বুঝতে পেরেছো? জল ছাড়বে, যে ওই জলটাতেই কিন্তু ওই একটু একটু করে বেসনটা দিয়ে ভালো করে মাখাবে। এটাই কিন্তু একটুকুনো জল অ্যাড করব না, জল মানে জল অ্যাড করতে হবেই না। দেখো তোমরা বুঝতে পারবে, দেখো একটুকুনো জল অ্যাড করতে হবে না। অথচ দেখো পুরো বেসনটাই কিন্তু আমি খাওয়ালাম, দেখতে পাচ্ছ? আমি জানি তো এতটা বেসনই লাগবে। তবে আর বেশি বেসন দিয়ে দিও না, যেন বেশি বেশি বেসন ভরভরানি ভাল লাগবে না, বুঝেছো তো? এটা হালকা বেসন হবে, পাতার পরিমাণটা বেশি হবে, তবে কিন্তু খেতে টেস্টফুল হয়, বুঝতে পেরেছো? তো দেখো গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু গরমও হয়ে গেছে, আর তেলও দিয়ে দিয়েছি একদম, দেখতে পাচ্ছ? তবে ভাজাভুজি খাওয়া মানে কিন্তু তেলের ষষ্ঠী পূজা, তাই না? তো দেখো এই যে পাতাগুলোকে এরকম করে ওই হাতে চিটে চিটে একটু চিপে 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 একটু বড়ার শেপে দিয়ে দিলাম। আর দেখো এগুলো কিন্তু খুব মৃদু আঁচে একদম লো ফ্লেমে ভাজতে হবে, বুঝতে পেরেছো? তাহলে কী বলো তো, ভিতরেরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে, তাহলে ভিতরের অংশটা কাঁচা থাকবে না, বুঝতে পারছো? একদম মুচমুচে হবে, দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে? ঠিক এই রকম কালার হলে তারপরে কিন্তু তোমরা নামাবে, বুঝতে পেরেছো? আর এটা ভীষণই খেতে টেস্টফুল হয়, ভীষণ মানে ভীষণ, একদম মুচমুচে, বুঝতে পেরেছো? একদম মুচমুচে, শুধু সসে চুবাবে আর খাবে। তোমরা এবারে কিন্তু স্যালাডও নিতে পারো, তোমরা কিন্তু স্যালাডও নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকে পুঁই পাতার বড়ার রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো চলো এখনের মতো রাখি, টাটা।